ঘুরতে ঘুরতে চোখের সামনে পড়লো সুন্দর মিষ্টি ড্রাগন। এইগুলো দেখতে চোখ জুড়িয়ে গেল। তার সামনেই অনেক সুন্দর সুন্দর পেয়ারা আম ছিল, দেশি গাব ছিল। এখন আমের দোকানে চলে আসলাম। অনেক বড় বড় আমগুলো দেখতে, জিজ্ঞেস করতেই বললো এটা মিষ্টি রূপালি আম, কিন্তু আসলে তা না। তারপর সামনে অনেক আনার আছে, আপেল আছে, এগুলো মোটামুটি দেখলাম। সামনে 3 ধরনের আনার সাইজ করে রাখছে। এটা হচ্ছে আপনার 450, ওটা 550। আবার সামনে আরেকটা আনার আছে এদিকে বড়, সেটার কথা জিজ্ঞেস করতে বললো এটা 650 টাকা কেজি। ওই পাশে অনেকগুলো ফলের দোকান আছে। এখানে রূপালি আমও এখন অনেক দাম হয়ে গেছে, আগের মতো নেই। তারপর ঘুরতে ঘুরতে সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে ঘুরতে ঘুরতে অনেকগুলো ভালো ড্রাগন পেলাম, কিন্তু এগুলো দেশি না, মনে হচ্ছে বিদেশি ড্রাগন। ড্রাগনের মধ্যে দুইটা আছে, একটা হাইব্রিড আর একটা দেশি। তো সামনে আবার ঘুরতে ঘুরতে কিছু বড় বড় আম পেলাম, এগুলো রূপালি আম ছিল। আবার সামনে ঘুরতে ঘুরতে কিছু আম পেলাম। আমগুলো ভালোই ছিল, কিন্তু দাম অনেক চওড়া দাম চাচ্ছে। তো দাম চাওয়ার কারণে অনেকেই কিনছে না। সামনে বেশ কিছু, এখানে বেদানাগুলো অনেক দেখতে অনেক ভালো লাগছে, কিন্তু দাম অনেক। 480 টাকা কেজি চাইলো, 500 টাকার উপরেও চাই। তো সেখানে দাম দর করার পর এখানে আনার আছে, আনারগুলো বললাম। খেজুর দেখলাম, দেখার পর আবারও আমের দোকান চলে গেলাম। এখানে আনারগুলো একটু মোটামুটি বড়। তো ঘুরতে ঘুরতে আবারও সামনে চলে গেলাম। সুন্দর সুন্দর ড্রাগনগুলো দেখার পর আবার আমের দোকান চোখে পড়লো। আমের দোকান পেরিয়ে চলে গেলাম সামনে। এখানে কিছু ফজলি আম দেখা যাচ্ছে। এখানে সুন্দরী নামে একটি আম দেখাইলো মামা। তো সুন্দরী আমগুলো দেখতে আসলে সুন্দর, কিন্তু ভিতরে কতটুকু মিষ্টি আর রসালো জানি না। তবে আমি একটা নিয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি আমার কাছে। তো সামনের দিকে চলে গেলাম। ঘুরতে ঘুরতে আবারও মামাকে জিজ্ঞেস করলাম যে এই আমের নামটা কি। উনি বললো যে এটা সুন্দরী আম। তো যাই হোক, দামটা জানার পরও এখান থেকে চলে গেলাম। সামনের দিকে ঘুরতে ঘুরতে আবারও কিছু বড় সাইজের ডালিম দেখতে পেলাম। উনি বললো যে এটা 650 টাকা কেজি, পাশেরটা হলো 550 টাকা কেজি। তাছাড়াও আরেকটি আইটেম ওনার ওই দিক দিয়ে আছে, সেটাকেও জিজ্ঞেস করলাম। সেটাও মামা বলল যে মোটামুটি 450 টাকা।